আজকে কার রিসেপশনে যাবো বলো তো? দাঁড়াও পুরো ভ্লগটা দেখো, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আমি একদম রেডি হতে বসে গেছি, প্রায় অলমোস্ট আমি রেডি হয়েও গেছি। এখন হচ্ছে হেয়ারটাকে স্ট্রেট করব। আমার হেয়ারটা একটু ওয়েভি হয়ে গেছে, একটু না অনেকটাই ওয়েভি হয়ে গেছে। সেই মনে হয় 2022 সালে লাস্ট আমি স্ট্রেটনিং করিয়েছিলাম। অলরেডি আমার হেয়ারে 3বার স্ট্রেটনিং করানো, 1বার স্মুথনিং করানো। তো তারপর থেকে আমি ঠিক করেছি যে মানে এখন আর করব না স্ট্রেটনিং বা স্মুথনিং বা কোনো কিছুই ট্রিটমেন্ট আর এখন করব না। এখন আমি বাড়িতেই মানে হেয়ারটা কেয়ার করে নিই। আমি বড্ড তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, আর তখন ভাবছিলাম যে চলো, তখন সময় রয়েইছে, আধা ঘন্টা মতো সময় ছিল হাতে, ওই জন্য আমি স্ট্রেট করেই নিয়েছিলাম। আর আমার এই কেমি স্ট্রেটনারটা খুব ভালো, আর আমি খুব রাফলি এখানে স্ট্রেট করছি। মানে অল্প অল্প যদি আমি নিয়ে করতাম তাহলে হয়তো আরও প্রপার হতো, বাট অতটা সময় ছিল না যে অল্প অল্প নিয়ে মানে হেয়ার নিয়ে করব। সে কারণে একদম রাফলি যতটা করা যায় ততটাই করছি। কিন্তু এখানে খুব ভালো দেখো স্ট্রেট হচ্ছে। তোমাদের একটু পরে আমি ডিফারেন্সটা দেখাবো, তোমরা তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো স্ট্রেট হয় এটাতে। আমি এর আগে অনেক হেয়ার মেশিন দিয়ে স্ট্রেট করেছি, বাট আমার কোনোটাই মনের মতো হতো না। মানে ভেগারও করেছি, অনেক অন্যান্য ব্র্যান্ডেরও করেছি, তবে আমার কাছে কেমিটা যেন একদম পারফেক্ট লাগে, একদম প্রপার যেরকম স্ট্রেট মানে আমার দরকার সেরকমই কিন্তু স্ট্রেট হয়ে যায়। আর ভীষণই অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আমি কিনেছিলাম, মনে হয় ওই 700 টাকার মধ্যে হয়তো কিনেছিলাম, আমার ঠিক মনে নেই, অনেক দিন আগে যদি বা কেনা। তো দেখো এখানে আমার মোটামুটি একদিকে স্ট্রেট হয়ে গেছে, আমি খুব রাফলি স্ট্রেট করছি এখানে। দেখো তোমাদের এবার আমি স্ট্রেটনিংয়ের এফেক্টটা বোঝাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো একদিকটা হচ্ছে পুরোপুরি স্ট্রেট করেছি, আর একদিকটা দেখো পুরো ওয়েভি রয়েছে। যাদের একদম প্রপার কার্লি হেয়ার তাদেরও কিন্তু এই স্ট্রেটনারটা দিয়ে খুব ভালো স্ট্রেট হয়। মানে আমি যেহেতু ক্লায়েন্টের ওপরও করেছি, তো সুতরাং আমি এই জিনিসটা বলতে পারবো। তো আমি তো এখানে ফুল রেডি হয়ে গেছি, স্ট্রেট করেছি, তো কী হয়েছে, যা গরম বাইরে, চুলে একটা ক্লিপ লাগাতেই হবে। তো আমি এখানে বেরিয়ে গেছি যাওয়ার জন্য, আর সুরজিৎ একটু পরে এসেছিল বাইকে, আর এখানে আমি আগে পৌঁছে গেছি। গিয়ে দেখলাম সব বন্ধুবান্ধব চলে এসেছে, আর আজকে তোমাদেরকে ব্রাইড আর গ্রুমকে দেখাবো কীরকম লাগছে। আর এখানে একটা মিরর ছিল, সেখানে আমি আর সুরজিৎকে দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে তোমার ফটো সেশনগুলো চলছিল, এতই সবাই ফটো তুলছিল, ওখানে আমি গিফটই দিতে পারছিলাম না। তারপর তো এখানে গিয়ে গিফট দিলাম। কনগ্রাচুলেশন কংগ্রাচুলেশন বলছি আমাদের সবার তরফ থেকে, একদম নয়, আমাদের তরফ থেকে। গিফটটা দে। তারপর হচ্ছে গিফট দিয়ে কয়েকটা ফটো তুলে আমরা গেছিলাম হচ্ছে এখানে স্টলগুলোতে, ওখানে চিকেন পকোড়া নিয়ে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি। যদি বা আমপান্নাটা আমি সেদিনকে খাইনি। আর সেদিনকে হচ্ছে অপূর্বদার ছেলে মানে অংশু কিছুতেই সুরজিতের কোল থেকে নামতে চাইছিল না, মানে ওর কোল থেকে কারোর কোলে যাচ্ছিল না। তারপরে বেশ কিছুক্ষণ বসলাম, সুরজিতের অফিসের একটা বন্ধু আর তার ওয়াইফ এসেছিলো, মানে আমাদেরই কমন ফ্রেন্ড আর কি। ততক্ষণে দেখি যে কনে যাত্রীরা ঢুকেছে আর অনেক তত্ত্ব নিয়ে এসছে। আমি যদি বা লাস্টে সেটা দেখাবো তোমাদেরকে, প্রচুর রকমের তত্ত্ব ওখানে সাজানো ছিল, লাস্টে ক্লিপে তোমাদের সঙ্গে অ্যাড করে দেবো। তারপর তো একটা এখানে বসে বসে একা বোরই হচ্ছিলাম, কারণ আমাকে রেখে সবাই বাইরে চলে গেছিলো। আর সেদিনকে এত গরম লাগছিল আর বাইরেটা প্রচণ্ড ভিড় ছিল বলে আমি আর যাইও নি। তারপর তো আমরা ডিনারটা করতে বসে গেছিলাম, এখানে সেরকম আর ভিডিও আমি করিনি। এটার সাথে ফ্রি দিয়েছে। করে আমরা এসেছিলাম, যেহেতু আমার ভিডিও সেরকম ক্লিপ নেওয়া হয়নি, মানে রিলসে ধরো কোনো কিছু পোস্ট করব সেই কারণে। আর এখানে সুরজিৎকে দিয়েছিলাম ভিডিওটা তুলে দিতে, আর ও ভিডিও এখনও পর্যন্ত ঠিকঠাক করে তুলে উঠতে পারে না। মানে ফটোটা তোলা শিখিয়ে দিয়েছি, ভিডিওটা এখনও পর্যন্ত বুঝতে পারে না। ফ্রেমটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে মাথা কেটে যাচ্ছে, হাইটটা মেনটেন করতে পারে না। তো যাই হোক, তারপরে বলার পর আবার একটুখানি এখানে তুলে দিচ্ছিল, তখন আবার দেখি চারপাশে লোকজন এত এসে মানে আর কি ফটো তোলার স্টার্ট করে দিয়েছিলো, ওই জন্য ভালো মতো ভিডিওটা তুলতেই পারিনি। তবে আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। এর আগে দুটো বিয়েবাড়ির ব্লগ আমি অলরেডি আপলোড করেছি, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আমার ভিডিওসে আপলোডে গিয়ে দেখে নিতে পারো, ওখানেই আপলোড করা রয়েছে। আর কীরকম আমাকে এই লুকটাতে লাগছিলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। আর এইখানে হচ্ছে দেখো তোমাদের দেখাচ্ছি এখন, এই যে এতগুলো তত্ত্ব এসেছিলো, খুব সুন্দর করে সাজানো ছিল, মানে পুরো ঘরটাই বলতে পারো ভরে গেছিলো তত্ত্বতে, এত সুন্দর সুন্দর তত্ত্বগুলো সাজানো ছিল। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।